রোজ ভাতের সাথে একটা করে কাঁচা পেঁপে সিদ্ধ আমি খাই বলে রাত্রিবেলা বরমশাই দুটো পেঁপে এনেছিল, সেটাই তোমাদেরকে দেখাতে ভিডিওটা বানালাম। এই দুটো পেঁপের মধ্যে দুটো দুদিন হবে, একদিন একটা ভাতে খাবো আর একটা আরেকদিন ভাতে খাবো। এবার ভাতে কেন বলছি, এটা আলাদা করে সিদ্ধ করি কিন্তু ভাতে বলতে অভ্যেস হয়ে গেছে সেই জন্য। আর আজকে আমাদের বাড়িতে ছুটির দিন, কারণ আজকে বৃহস্পতিবার। বৃহস্পতিবার দিনে আমার বরমশাই, শ্বশুরমশাই, দেওর সবাই কিন্তু ছুটিতে থাকে, কারণ বারুইপুর বৃহস্পতিবার বন্ধ। বারুইপুরের যত দোকান যত কিছু সব বৃহস্পতিবার বন্ধ থাকে, কিন্তু আবার অনেকে দোকান খোলে, কিন্তু আমাদের বৃহস্পতিবার করে ওই সপ্তাহে একটা দিন ছুটি। আমি জানি তোমাদের শনিবার রবিবার ছুটি হয়, কিন্তু আমাদের এই বৃহস্পতিবার দিনটা খুব খুব ভালো কাটে, কারণ বাড়ির পুরুষ মানুষরা সব বাড়িতে থাকেন এবং আমাদের সব সমস্যার সমাধান করে দেন। এই যেমন বাজার করা, তারপরে বেসিন ঠিক করা, তারপরে যে বালতিগুলো চাগাতে পারি না বা যেগুলো ওপরে তুলতে পারি না সামসেটে, সেগুলো করে দেওয়া, পুকুর ঘাটে নোংরা জমে থাকলে সেগুলোকে হাতে নাতে পুড়িয়ে দেওয়া, এই সব আর কি। সমস্ত কাজে মানে যেটা মেয়েরা পারে না আর কি, সেগুলো সব হেল্প করে। তো আজকের দিনে আমার কিন্তু বেশ ছুটির দিন। মানে ছুটির দিন বলতে আমরা তো যেহেতু হাউসওয়াইফ আমি, সেই জন্য রান্নাবান্না ছুটি না, মানে অনেক কিছুর দিক দিয়ে একটু হেল্পফুল হই আজকে। মানে আমাদেরকে অনেক হেল্প করা হয়, আমাকে আমার শাশুড়ি মাকে। যেমন শ্বশুরমশাইকে অনেকগুলো কাজ বললে উনি ঝপাঝপ বাজার থেকে করে দেন। আর আমার বরমশাইকে যদি আমি কোনো কাজ বলি তাহলে ও হাতে নাতে করে দেয়। তো মূলো এনেছিল, লাল শাক এনেছিল, পালং শাক এনেছিল, বেগুন, বাঁধাকপি, টমেটো, কাঁচা লঙ্কা, আলু, সমস্ত বাজার, জলপাই করা মানে এগুলো বাজার করে এনেছিল। ডাল, মুগ ডাল, মুসুর ডাল, সমস্ত আমাদের সপ্তাহের বাজার এরকম হয়। এমনিতেও রোজ বাজার আনে, যেটা ফুরিয়ে যায়, কিন্তু বৃহস্পতিবার দিনে অনেক কিছু বাজারঘাট করে আনেন শ্বশুরমশাই। সেই রকমই সকালবেলা উঠে শ্বশুরমশাই প্রথমে ছাদে ট্যাঙ্ক ফেটে গেছে, মানে তোমরা ছাদে যে জলের ড্রাম আর কি রাখা থাকে, যেগুলো জল না আসলে যেখান থেকে জল নেওয়া হয়, তো সেই ড্রাম ফেটে গেছে আজকে। তো সেই জলের ড্রাম ফেটে যাওয়ার কারণে আজকে লোক ডাকা হয়েছে, সেটা সারানো হবে। আর আমার পাশে ওই যে বেসিনটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু বেশ জং ধরে গেছে এবং নোংরা হয়ে গেছে। তোমরা অনেকে আমাকে বলো অ্যাসিড দেবে, এই দেবে, তাই দেবে, সব কিছু দিয়েও আমাদের এই বেসিনটা ঠিক করা যাচ্ছে না, কারণ জল পাস হচ্ছে না। সেই জন্য এই বেসিনটাকেও আজকে খোলা হবে, খুলে পরিষ্কার করা হবে। তার সাথে চিমনিটা লাগানো হয়েছে, চিমনিটা অনেক তেলকালি ভর্তি হয়ে গেছে, আজকে চিমনিটাও সারাতে লোক আসবে। তো ব্যাপার হলো, এই দিনে সব সমস্যার সমাধান হয়ে যায়। আর আজকে আমাদের হেল্পিং হ্যান্ড কাকিমাও এসছেন। আর এই যে সমস্ত সবজি একটা একটা করে তুলে গুছিয়ে রেখে দেওয়া হয়েছে, আর যেগুলো ফ্রিজে রাখার সেগুলো রেখে দেওয়া হয়েছে। বেশ গরম হচ্ছিল, কেন জানি না, কিন্তু তোমাদের ওখানেও কি গরম এখনো আছে? অনেকে বলে শীত পড়েছে, তো আমি কেন জানি না রান্না করতে করতে আমার প্রচণ্ড ঘাম, গরম এসব হয়ে থাকে। তো আমাদের এই যে বেগুন ভাজা এখন রেডি করে নিয়েছি। আর আজকে তো বৃহস্পতিবার নিরামিষ, তো মুগের ডাল আর এখানে লাল শাক ছিল। তোমাদেরকে আমি বলবো সবুজ নোটেটা খেতে, লাল নোটেটা খাবে না। আসলে লাল নোটেটা অতটাও কার্যকরিতা নয়, মানে কাজ করে না ভালো। সেই জন্য সবাইকে বলবো সবুজ নোটে শাক খাবে। আর আমি এখানে ভাত টাতগুলো সব দেখে নিলাম, ভাত হয়ে গেছে, ডালও হয়ে গেছে। ভাত একটুখানি পরেই লাবিয়ে দেবো, আর ডালটা এখানে মানে লাবিয়ে নিলাম। মুগ ডাল করেছিলাম, তার সাথে বেগুন ভাজা আর পটল আলুর তরকারি হবে আজকে। তো সব আলাদা আলাদা বাজার ভাগ করা হয়ে গেছে। বিড়ালের মাংস, কালকেরের মাছ, সমস্ত বাজার, মানে আগামী কালকে যে রান্না হবে সেসব মাছ, সমস্ত বাজার কিন্তু শ্বশুরমশাই আজকের বাজার থেকে নিয়ে চলে এসছেন। আর হ্যাঁ, এখানে একটা একটা করে সমস্ত কিছু বসিয়ে দিয়েছি। দিয়ে পটল তরকারিটা বসিয়ে দিয়েই আমি ছুটে স্নানে চলে গেছি। স্নান করতে গিয়ে আমি স্নান টান করে ভাবলাম একটু, দুদিন পরেই তো কার্তিক পুজো, তো একটু ছেলেটাকে দেখে আসি। তো একটু এলাম, আর যেহেতু বললাম মিনি ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি, আমাদের একটা অসৌচ চলছে, সেই জন্য ঠাকুরকে আর কি ছোঁয়াছুঁয়ি যাচ্ছিল না। তো হঠাৎ আজকের এলাম, তো এসে মনটা তো এখানেই পড়ে থাকে, কিন্তু বিষয় হলো আমরা সবাই কাজ দেখাই, ব্যস্ততার কারণে মন্দিরে আসতে পারি না। তো এখানে তুলসী গাছটা লাগানো নেই, ছাদে লাগানো আছে, তার কারণ ওখানে আলো জল এসব বাতাস, জল পেলেও আলো বাতাস পায় না বলে তুলসী গাছ হতে চায় না, ওই জন্য উপরে রাখা আছে। আর এখানে রান্না বান্না সমস্ত কমপ্লিট করে ফেলেছি। এই যে এখানে পটলের তরকারি তুলে ফেলছি, শাক ভাজা হয়ে গেছে, লাল নোটে শাকটা। আর তার সাথে দেখো বেসিনটা খোলা হয়েছে। এই অবস্থা দেখো বেসিনটার, ওর ভিতরে কত কিছু জমেছিল, আর একদম বাজে অবস্থা। তোমরা এক্ষুনি কমেন্ট করে বলবে
দিদিভাই তোমার এই ভালো নয়, বেসিনটা ভালো নয়, কিন্তু কি করব, আজকের সারানো হচ্ছে। তো আজকের ভিডিওটা টাটা।